পেয়ালা বাগান বনাম নেমালুং সঙ্গের খেলা, দারুণ টেনশন, খেলা জমে উঠেছে, দুদিকে ভীষণ ভাবে টেনশন, দর্শকরা ভীষণ টেনশনে ভুগছে। কি হবে কিছুই বোঝা যাচ্ছে না, কে জিতবে কে হারবে এখন বলা খুব মুশকিল। পেয়ালা বাগান মিলন সঙ্গের আর মাত্র 2 রান দরকার। যাচ্ছে নবানুর সঙ্গের রাহুল, ব্যাট করছে পেয়ালা বাগানের লগা, দৌড়চ্ছে বল বল করতে যাচ্ছে রাহুল বল করতে যাচ্ছে, LBW leg before wicket। अब এটা west before wicket। अभी छत्ता এই লগা এই ব্যাট দিয়ে তোর কানে গোড়া বাজিয়ে দেবো। বল তো কোমরে লেগেছে, তুই আউট দিলি কেন বে? কেন বে বল তো কি চাল করছিস রে? আম্পায়ার ডিসিশন ইজ ফাইনাল। হাট সালা আম্পায়ার। বিলাস, এখানেও পুলিশ? কেন টেনশন করছেন স্যার? অন্য ফ্ল্যাটেও তো আসতে পারে। কিন্তু রাহুল, টুয়া, বাপি বাপি দেখো না বাপি, পুলিশ কাকুরা না কাকাইকে ধরে নিয়ে যাচ্ছে। কি হয়েছে অফিসার? ওকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? সেটা থানায় গেলে জানতে পারবেন। এই চল। কি হয়েছে রাহুল? চলো চলো রাহুল, কি হয়েছে? চলো 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 কাকাইকে থানায় নিয়ে যাচ্ছে। চলো বাপি দেখো না বাপি, কাকাইকে ধরে নিয়ে গেল। কাঁদে না মা, আমি দেখছি, সব ঠিক হয়ে যাবে। কি করেছে রাহুল? অ্যাটেম্প টু মার্ডার, এটা একেবারে রক্তারক্তি কেস। কিছু মনে করবেন না স্যার, আপনার কথা শুনে মনে হলো দোষটা দুপক্ষেরই, কিন্তু আপনারা শুধু এদের দুজনকে অ্যারেস্ট করলেন কেন? কাকে ধরবো আর কাকে ছাড়বো সেটা আপনি বলে দেবেন নাকি? ঘটনাটা দুপক্ষের মধ্যে হলেও পালের গোদা কিন্তু আসলে এরা দুজনেই। এটা খুবই সাধারণ ঘটনা স্যার, পাড়ার ক্রিকেট টুর্নামেন্টে এরকম হতেই পারে।
আপনি প্লিজ ওদের উপর থেকে চার্জটা তুলে নিন স্যার। বুঝতেই পারছেন স্যার, ওরা বেকার ছেলে, কোর্টে তুললে স্যার চাকরির ক্ষেত্রে অসুবিধায় পড়ে যাবে। কি হবে বলতো? আমি গ্যারান্টি দিচ্ছি ওরা আর কোনোদিন এ ধরনের কোনো অন্যায় কাজ করবে না। ফার্স্ট অফেন্স, তাই এবারের মতো ছেড়ে দিলাম, কিন্তু ফার্দার এরকম কিছু ঘটলে কোনো রিকোয়েস্ট আমি শুনবো না। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কাজ শেষ, এবারে আমি আসি স্যার। থ্যাংক ইউ বিলাস, থ্যাংক ইউ। আজ তুমি না থাকলে কি যে হতো। দাঁড়াও ভি। কি হয়েছে মা? ও, কাল ইলেকট্রিক বিল জমা দেওয়ার লাস্ট ডেট, তাই তো? ও তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি দিয়ে আসবো। তুই কি ভেবেছিস আমি কিছু জানি না, তাই না? সুজাতা আমাকে সব কথা ফোনে জানিয়েছে। দিদি কি 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 বলেছে বলো তো? কেন জানিস না কি বলতে পারে? ছি 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 ছি, শেষকালে পুলিশের খাতায় নামটা তুললি? নাম টাম কিচ্ছু ওঠেনি। আরে জাম্বুকে সব। আচ্ছা, তোর জন্য কি পাড়ায় মুখ দেখাতে পারবো না? না শোন, এইভাবে যদি সবকিছু চলতে থাকে এই বাড়ি তার নয়, সুজাতার কাছে গিয়ে থাকবো। দারুণ হবে। তুমি, আমি, জাম্বু, দিদি, রাহুল, তোমার সবাই একসাথে থাকবো, দারুণ হবে। না, ভালো হবে না। না, আমি আমার যাওয়ার কথা বলেছি, তোর নয়। আচ্ছা। টুয়া, হচ্ছেটা কি? পড়ার সময় আজে বাজে দিকে মন দিচ্ছ কেন? লেখো। কিরে ডন, গুড বয় হয়ে শুয়ে আছিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টুয়া, হচ্ছেটা কি? পড়ায় মন দাও। কিছু বলবে? হ্যাঁ, একটু খিদে পেয়েছিল আর কি। দেখতেই তো পাচ্ছ খাবার হয়ে গেছে, একটু পরে সার্ভ করে দেবো, খেয়ে নিও। না, আমি এখনই খেতে চাইনি। তাহলে ঘুরঘুর করছো কেন? রাগ করেছো? আচ্ছা, তোমরা সবাই মিলে আমাকে এরকম কেন করছো বলো তো? আমি কি ইচ্ছে করে করেছি নাকি? ওই শালা গাম্বাট লগাটা। সরি, আর এরকম হবে না। শোনো, এসব কথাগুলো আমাকে না বলে তোমার জন্য যার মাথা হেঁট হলো, পারলে তাকে গিয়ে বলো। আরে সে সুযোগ দিলে তো। রাহুল, একটা কথা শোন, জীবনে কখনো কোনো অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করবি না, তবে এমন কোনো কাজ করবি না যাতে কেউ তোর দিকে আঙুল তুলে কথা বলতে পারে। সরি দাদা। হার জিত জীবনে থাকবেই, হারটাকে স্পোর্টিংলি নিতে হবে। লড়াই করতে গিয়ে হোঁচট খেয়ে পড়লে মাটির ওপর রাগ না করে মাটিটাকে আঁকড়ে ধরে আবার উঠে দাঁড়াতে হবে, আবার লড়াই করতে হবে, বুঝলি?